মধুপুর গ্রামে বাস করত এক কুখ্যাত চোর, যে কিনা সবসময় মানুষের বাড়িতে গিয়ে এটা ওটা চুরি করে বিয়ে সংসার চালাতো। সে সবসময় নিজের অবলব কায়দা দিয়ে মানুষের বাড়িতে গিয়ে মানুষের পশু পাখি চুরি করে সে চলতো, দিন গোজাতো এবং তাকে কেউ ধরতে পারত না। সে সবসময় মানুষের জিনিস চুরি করে নিয়ে পালিয়ে যেত অবনব কায়দায়। চুরির বিষয় নিয়ে একদিন মোড়ল মশাই গ্রামে দর্শক বঠালে সেখানে গিয়ে সেই চোরের মা এবং চোরটি উপস্থিত হয় এবং সেই চোরের মা এসে সবার সামনে বলে যে আমার ছেলে অনেক ভালো একটি ছেলে, আমার ছেলের মতো দ্বিতীয়টি ছেলে হয় না। আমার ছেলেকে এবং আমাকে এখানে ডেকে আমাদেরকে অপমান করা হয়েছে। আমরা অনেক ভালো ভদ্র ফ্যামিলির লোক, আমরা এখানে এরকম কাজ কোনোদিন করতেই পারি না। এরপর থেকে আমাদেরকে এইসব ছোটখাটো বিষয়ে ডেকে আমাদেরকে অপমানিত করবেন না, আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। এই বলে চোরের মা সেখান থেকে চলে গেল চোরকে নিয়ে। একদিন সেই কুখ্যাত চোরটি আবার গেল একটি বাসাতে চুরি করতে। ঠিক সেই মুহূর্তে সেই বাসার লোকটি সেখানে দৌড়ে উপস্থিত হয়ে গেল এবং চোরের কাছে দৌড়াতে দৌড়াতে তার পিছে চলে এসে সেই চোরটিকে ধরে ফেললো। চোরটিকে ধরার পর সেই লোকটি উদম প্রথম সেই চোরটিকে পেটাতে শুরু করলো এবং পেটাতে পেটাতে একসময় সে আত্মহত্যা করে ফেললো সেই চোরটিকে এবং সেই চোরটিকে মারতে মারতে সে মোড়ল মশাইয়ের কাছে নিয়ে গেল এবং বিচার বসালো সেখানে মোড়ল মশাই সে মাকে এবং তার ছেলেকে বলল যে তোমাদের লজ্জা নেই, তোমরা একদম নির্লজ্জ, তোমাদের চোরের মায়ের বড় গলা, তার জন্য তোমরা সেদিন এত কথা বলছিলে। তারপর সেখানে একটি পুলিশ উপস্থিত ছিল, সেই পুলিশটি তাদের দুই মা ছেলেকে মারতে মারতে সেখান থেকে জেলখানায় নিয়ে গেল এবং আপনাদের উদ্দেশ্যে বলল যে আপনারা যারা বড় হয়ে পুলিশ হবেন তারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা বড় হয়ে চোর হবেন তারা কমেন্ট করবেন।